আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার, এর জন্য এখানে নিয়েছি সকালের নাস্তায় ডাল দিয়ে আলু দিয়ে ভাজি, যেটা বাহির থেকে কিনে এনেছি। আর এনেছি নান রুটি। তো শুক্রবার সবাই ব্যস্ত, মানে কি একটু রেস্টে থাকতে চায়। এমনি সারাদিন তো সবাই ব্যস্ত থাকে, তো সকালে নাস্তা বানাতে মনে চায় না। আমার মেয়ে সকালে ঝাল কিছু খেতে চায় না, এর জন্য ওর জন্য এনেছি কেক। এটা ডাবল লেয়ারে, মানে কি 2 পার্ট আছে। আর মাঝখানে অল্প একটু ক্রিম দিয়ে, মানে কি তেমন কোনো ক্রিম না, খেতে খুবই ভালো। আর এটা আমি বানাইনি, কিনে এনেছি। সাথে রেখেছি কলা। যার পছন্দ যেটা সে সেটা খাবে, কোনো ধরা বাঁধা নেই। আর মেন কথা হচ্ছে যে সংসারে কিন্তু শান্তি থাকে না, ঝগড়াঝাটি লেগেই থাকে। আর বর্তমান সমাজে এটা অনেক। তো এটা এড়াতে যে কাজটা করবেন, মানে কি শাশুড়ি আপনাকে বকুক, মারুক, ধরুক, এগুলো কিছু হাজব্যান্ডকে বলবেন না। এমন না সব অত্যাচার সহ্য করবেন, গায়ে হাত তুললে সেটা অন্য মতো ব্যাপার, আর মুখে কিছু বললে সেটা আলাদা। যদি মুখে কিছু বলুক, আপনার হাজব্যান্ডকে তো বলার দরকার নেই। যদি গায়ে হাত তুলে, মানে কি লিমিট ক্রস করে ফেলে, তখন বলবেন। হ্যাঁ, আর শাশুড়িদের জন্য বলছি যে ছেলের বউ এটা করে না, সেটা করে না, এটা সেটা এগুলা ছেলের কাছে বলবেন না। এতে তাদের দুজনের সম্পর্ক নষ্ট হয়, ঝগড়া লাগে। এগুলো অ্যাভয়েড করে চলবেন। যদি আমরা একে অপরের দোষ না খুঁজে চুপচাপ সেটাকে সুন্দর করে গুছিয়ে ধরতে পারি, তাহলে দেখা যায় যে সংসারে শান্তি বজায় থাকে। আমি এখানে 2 ধরনের খিচুড়ি রান্না করেছি, একটা নরম আর এটা হচ্ছে শুকনাটা, মানে একটু ঝরঝরে। মুগের ডাল আর মসুর ডাল দুইটা দিয়ে। আর নরমটা রান্না করেছি শুধু মসুরের ডাল দিয়ে, কারণ মুগ ডালটা সবাই খেতে চায় না। আর এখানে কক মুরগি রান্না করেছি, যেটা মরিচের ফাঁকি দিয়ে আদা রসুন বাটা দিয়েছি, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে। আর এখানে রান্না করেছি ব্রয়লার আলু দিয়ে, এটাও খুবই মজা ছিল। আর আমি এই ডিম বোনাটা পছন্দ করি, কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগে। ডিম দিয়ে মানে কি একটু পেঁয়াজের ভিতরে আদা রসুন বাটা দিলে স্বাদটা চেঞ্জ হয়ে যায়। আর এখানে নিয়েছি শসা ছাড়া তো আমি পোলাও বলেন, খিচুড়ি বলেন খেতে পারি না। এখানে চাল ভেজে নিয়েছি, সেটা হচ্ছে ভাতের চাল ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা আজকে বিকালে পিঠা বানাবো। আর নারিকেলটা হালকা ভেজে নিয়েছি, কোনো প্রকার ঘি বা তেল দেইনি। এখানে নিয়েছি চালের গুঁড়া দিয়ে একটা হালুয়া তৈরি করেছি। এই হালুয়াতে লবণ বেশি করে দিয়েছি। এখানে চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে নিয়েছি সম পরিমাণ। আর যে হালুয়াটা করেছি সেটা দিয়ে মেখে নিয়েছি, একটা ডো তৈরি করব। আর এই ডোয়ের কালার চেঞ্জ করার জন্য এখানে একটু জর্দার রং ব্যবহার করেছি, এতে কালারটা সুন্দর আসবে পিঠার। আর এখানে পুর তৈরি করার জন্য ভাজা নারিকেলের ওইখানে দিয়ে দিয়েছি ঘি আর চিনি। এখন চিনিটাকে ভালোভাবে মেখে নিব, একদম যে গলাবো তেমন না, একটু ভালো করে মেখে নিলে হবে। তারপরে যে চালের গুঁড়াটা রেখেছিলাম ভাজা, সেটা দিয়ে দেব। এখানে রুটি একটা বেলে নিয়েছি, আর এখানে যে পুর করেছিলাম নারকেলের সেটা দিব। দেওয়ার পর এভাবে করে হাতে একটু ময়দা ঝরিয়ে এভাবে কেটে নিব। কাটাটা আমার একটু ওই পাশ দিয়ে চলে গেছে, কারণ আমার মেয়ে বিরক্ত করছিল। এখানে ডুবা তেলে ভেজে নিচ্ছি। এর মতো ব্রাউন কালার চলে আসলে নামিয়ে ফেলবেন। এই পিঠাটা আপনারা 1 মাস খেতে পারবেন, আর এটা 1 সপ্তাহ খেতে পারবেন। এটা হচ্ছে কাটাপুলি পিঠা। এটা যেমন আমরা চালের গুঁড়ার মানে কি রুটি তৈরি করি, ওই রুটিটা তৈরি করে ভিতরে নারিকেল, তিল আর হচ্ছে গুড়ের একটা যে হালুয়া বা পুর তৈরি করবেন, সেটা ভিতরে দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হয় রুটির মতো। এখানে বিকেলের নাস্তা হিসেবে নিয়েছি, এটা হচ্ছে কি বলে, এটা পিঠি নরম পিঠি, আর এটা হচ্ছে শক্ত পিঠি। অনেক সময় মাথা থেকে কথাও বের হয়ে যায়। আর এটা হচ্ছে পুলি পিঠা, তো খেতে অনেক মজা ছিল, উপর দিয়ে শক্ত ভিতর দিয়ে নরম।